সূত্র ৩৫ মাস্টার দ্য আর্ট অফ টাইমিং, অর্থাৎ ঝোপ বুঝে কোপ মারার শিল্পকলা রপ্ত করো। সূত্রবিচার নেভার সিম টু বি ইন আ হারি, হারিং বিট্রেস এ ল্যাক অফ কন্ট্রোল ওভার yourself and over time. Always seem patient, as if you know that everything will come to you eventually. Become a detective of the right moment. Sniff out the spirit of the times, the trends that will carry you to power. Learn to stand back when the time is not yet ripe, and to strike fiercely when it has reached fruition. অর্থাৎ কখনো তোমার মাঝে তাড়াহুড়া ভাব রাখবে না, কেননা তাড়াহুড়া ভাব নিজের ওপর ও সময়ের উপর যে নিয়ন্ত্রণ নেই তার সংকেত প্রদান করে। সবসময় নিজেকে ধৈর্যশীল হিসেবে অন্যের সামনে উপস্থাপন করো, যেন তুমি জেনে বসে আছো যে সব কিছু সময় হলে আপনা আপনি তোমার কাছে সুরসুর করে এসে যাবে। উপযুক্ত সময় বুঝনেওয়ালা একজন ডিটেকটিভ হয়ে ওঠো। সময়ের গতিবিধি, আশেপাশের হালচাল যা তোমাকে শক্তিশালী করে তুলবে, এসব কিছুকে একেবারে নিজের নখদর্পণে নিয়ে ফেলো। যখন উপযুক্ত সময় হয়নি তখন পিছিয়ে যেতে শেখো, এবং যখন ঝোপ ঠিকঠাক আছে ও সময়ও সঠিক তখন ভয়াবহভাবে আক্রমণ করে বসো। রবার্ট গ্রিন বলেন যে সময় হলো একটা কৃত্রিম বানানো ধারণা। এই অসীমতা ও অনন্ত প্রবাহকে আমরা আমাদের কাছে ও এই মহাবিশ্বে বসবাসের পক্ষে সহনীয় আরও একটু মানবিক করে তোলার জন্য তৈরি করেছি। যেহেতু আমরা সময়ের ধারণাকে তৈরি করেছি, সেহেতু আমরা চাইলে একে নিজের মতো করে কিছু কিছু ক্ষেত্রে গড়ে পিটিয়ে নিতে পারি। এর সাথে ধান্দাবাজি অথবা মজার খেলা খেলতে পারি। একজন বাচ্চা শিশুর কাছে সময় অনেক লম্বা ও ধীরভাবে প্রবাহমান বলে মনে হয়, কিন্তু একজন প্রাপ্তবয়স্কের কাছে সময় ভয়াবহভাবে ফুরিয়ে যায়। তাই সময় দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে এবং চাইলেই একে আমরা পরিবর্তন করতে পারি। আপনি যদি ঝোপ বুঝে কোপ মারা তথা টাইমিংয়ের শিল্পকলায় মাস্টারি করতে চান, তাহলে রবার্ট গ্রিনের এই বাণী আপনাকে বেশ ভালোভাবে অন্তরে ঢুকিয়ে নিতে হবে। রবার্ট গ্রিনের মতে আপনাকে 3 ধরনের সময়ের সাথে ডিল করাটা জানতে হবে, এবং প্রত্যেক প্রকারের সময় আপনাকে বিভিন্ন প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দেবে, আর এগুলোকে অনুশীলন ও দক্ষতা দ্বারা আপনাকে মোকাবেলা করার মানসিকতা রাখতে হবে। এই 3 প্রকার টাইম হলো লং টাইম, ফোর্সড টাইম, এন্ড টাইম। লং টাইম হলো দীর্ঘস্থায়ী সময়, যেমন 5-10 বছর যাবৎকাল বা তারও বেশি সময়, বা 2-3 বছর হতে পারে ক্ষেত্র বিশেষে। এই সময়টাতে আপনাকে ধৈর্য ও ধীরে সুস্থে নিজস্ব প্ল্যানে আগাতে হবে ও অনুশীলন করে জাল বিছানোর কাজ করতে হবে। ফোর্সড টাইম হলো ক্ষণস্থায়ী তথা শর্ট টার্ম কর্ম পরিকল্পনা। এই সময়টা হলো সেই সময় যখন আমরা আমাদের প্রতিযোগী বা শত্রুপক্ষকে ভেবাচেকা করে নাজেহাল করে দেওয়ার জন্য সময়ের এই অস্ত্রকে ম্যানিপুলেট করে মারাত্মকভাবে ব্যবহার করতে পারি। এবং এন্ড টাইম হলো সেই মুহূর্ত যখন আপনি আপনার প্রতিপক্ষকে অত্যন্ত দ্রুত গতিতে ও তীব্রতার সাথে আঘাত করবেন। এখানে কোনো ভাবাভাবি থাকবে না, জাস্ট অ্যাকশন করে বসবেন। এভাবে প্রথমে আমরা উপযুক্ত মুহূর্তের জন্য লং টার্ম অপেক্ষা করব, সঠিক মুহূর্তে শত্রুকে ভেবাচেকা খাওয়াবো, এবং শেষমেশ কোনো প্রকার ইতস্তততা ছাড়াই তাকে আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে ফেলব। এই পর্যায়ে আমরা সময়ের এই 3টি অংশকে আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। নাম্বার 1, লং টাইম। যখন আপনি ভয় ও অধৈর্য নিয়ে কোনো কিছুতে আগান বা কাজ করেন, তখন সেটাতেই আপনি সব গুবলেট করে ফেলবেন। আপনি ভেতরে ভেতরে অস্থির হয়ে কোনো কাজ করতে বা শেষ করতে এগিয়ে গেলেন এইভাবে যে আগে আগে থাকলে জিনিসটার সময় কম লাগবে ও অন্যের থেকে বেশি সুবিধা পাওয়া যাবে। কিন্তু যখন আপনি তড়িঘড়ি করে এগিয়ে যাবেন, তখন দেখবেন ওই অবস্থায় আরও নতুন সমস্যার সৃষ্টি হবে, কেননা আপনি সেগুলো মোকাবেলার জন্য মোটেই চিন্তা করেননি, বা ধীরে সুস্থে এসব যে ঘটতে পারে তা চিন্তাও করেননি অস্থিরতার ঠেলায়। যার ফলে আপনার ভিত্তিগত স্থিরতা না থাকায় আপনি বারবার ভুল করবেন ও সময় বাঁচাতে গিয়ে ও এগিয়ে থাকতে গিয়ে আপনি বরং সময় খোয়াবেন ও সবার পেছনে পড়ে যাবেন। বাংলায় একটা প্রবাদ বাক্য শুনেছিলাম, সেখানে বলা ছিল যে সয় সে রয়, অর্থাৎ যে ওত পেতে স্থির হয়ে শিকারের জন্য অপেক্ষা করে সেই দিন শেষে টিকে থাকে।
আপনারা বন জঙ্গলে থাকা বিভিন্ন প্রাণীদেরকে দেখলেই টের পেয়ে যাবেন যে তারা অন্য প্রাণী শিকার করবার আগে কেমন ধৈর্য ধরে ওত পেতে থাকে। রবার্ট গ্রিন বলেন যে মাঝে মাঝে বিপদের সময় কিছু না করে চুপ করে স্থির হয়ে থাকাটাই সঠিক বলে গণ্য হতে পারে। আপনি যখন ধৈর্য ধরে ঘাপটি মেরে অপেক্ষা করবেন, তখন আপনার আশেপাশে কোন মানুষ কি অর্জন করে ফেললো না ফেললো এটার ফাঁদে পড়ে আপনি অধৈর্য হয়ে কিছু করে বসবেন না, বরং আপনার স্থির হয়ে দীর্ঘ সময় ধরে অপেক্ষার মনোভাব ও পর্যবেক্ষণ আপনাকে অনেক বছর পর কি হবে তা দেখতে সাহায্য করবে, যা অন্য মানুষরা প্রতিযোগিতার দৌড়ে অংশগ্রহণ করতে গিয়ে মোটেই দেখতে পাবে না। এভাবে ভবিষ্যতে আপনার সঠিক মুহূর্ত যে তৈরি হচ্ছে তা আপনি দেখতে পারবেন ও আরাম করে চায়ের কাপে চুমুক দিয়ে অন্যান্য মানুষের হালচাল দেখে মজা লুটতে পারবেন। এক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া যাক। ধরুন এখন ইউটিউবে ভ্লগিং ভিডিও বেশ বুম করছে, সবাইকে দেখবেন ভ্লগ বানাতে। এখন সবার দেখা দেখি আপনি ভ্লগ বানানো শুরু করলে প্রতিযোগিতায় আপনার উপরে থাকা বেশ কষ্টসাধ্য হয়ে পড়বে। কিন্তু কেমন হয় আপনি যদি অস্থির না হয়ে নিজেকে পর্যবেক্ষণ করে এমন একটা প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করে দেন যার কোনো প্রতিযোগিতাই নেই? হয়তো শুরুতে আপনাকে বেশ খাটুনি ও ধৈর্যের মধ্য দিয়ে যেতে হবে, তবে আপনি যদি তা করেন তাহলে দেখবেন একটা চমৎকার ইফেক্ট তৈরি হবে। যখন মানুষ টানা 3-4 বছর ধরে ভ্লগ দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবে, তখন তারা এমন কিছু খুঁজবে যা একটু ইউনিক ও বৈচিত্র্যময়। আর আপনার কন্টেন্ট যদি সেই ক্যাটাগরিতে পড়ে যায়, তাহলে আপনার ওই ফিল্ডে ঝাঁকে ঝাঁকে লোকরা ভিউ দিতে চলে আসবে এবং আপনার ওই ফিল্ডে আপনি হবেন তখন প্রথম ও প্রধান। তারপর আপনার দেখা দেখে হয়তো অনেকেই ভিডিও বানাবে, কিন্তু আপনাকে বিট করতে পারবে না, কেননা আপনি আগেই ধৈর্য ধরে শক্ত ফাউন্ডেশন সেট করে ফেলেছেন, যেমনটা করেছিল প্রথম যে ব্যক্তি ভ্লগ বানিয়ে সকলের নজর কেড়েছিল সে। সুতরাং আপনি প্রতিযোগিতা সৃষ্টি করবেন, প্রতিযোগী হবেন না। এভাবে আপনি সময়ের ফায়দা ও মানুষের মতিগতি বুঝে পাওয়ারের শীর্ষ থাকতে পারবেন। যেমনটা গুগল, ফেসবুক, অ্যামাজন, মাইক্রোসফট, অ্যাপেল এরা সময়ের ফায়দা তুলেছিল। তাই অস্থির হয়ে কিছু করতে যাবেন না। যে সফলতা ধীরে ধীরে সময় নিয়ে সুগঠিত প্ল্যানের সাথে গড়ে ওঠে, সেই সফলতায় দিন শেষে শক্তপোক্তভাবে টিকে থাকতে সমর্থ হয়। নাম্বার 2, ফোর্সিং টাইম। এ ধাপের ম্যাজিক হলো আপনি সময়কে নিয়ন্ত্রণ করে আপনার প্রতিপক্ষকে অস্থির করে তুলতে পারবেন। আপনার অ্যাকশনের মাধ্যমে প্রতিপক্ষকে অস্থির করে তুলুন, তাদের গতিবিধিকে থমকে দিন, আর এদিকে আপনি স্থির হয়ে আপনার প্রতিপক্ষকে নাচতে দেখতে থাকবেন। লোকদের মাঝে রহস্য সৃষ্টি করুন। আপনি সামনে কি করতে যাচ্ছেন তা কাউকে না বলে লং টাইম ধরে পরিকল্পনা সাজাতে থাকুন। এই ফাঁকে লোকেরা সামনে কি হবে না হবে, আপনি কি চমকে দেবেন না দেবেন, এটা নিয়ে অনুমান করতে করতে তাদের দিকে নজর দেওয়া ভুলে যাবে। তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বে। আর আপনার প্রতিপক্ষকে যদি আপনি অপেক্ষা করিয়ে রাখতে পারেন, তাহলে তাদের সময়কে আপনি কন্ট্রোল করতে পারবেন। কাউকে কোনো কিছু নিয়ে অপেক্ষা করানোটা যেমন কার্যকরী, তেমনি কাউকে তাড়াহুড়ার মাঝে ফেলে দেওয়াটাও সমানভাবে কার্যকরী। কারোর সাথে কোনো কিছু নিয়ে ডিল করতে গেলে প্রথমে ধীরে সুস্থে আলাপ শুরু করুন, তারপর আচমকা তার উপর তাড়াহুড়ার বান নিক্ষেপ করুন ও তাকে অস্থির করে তুলুন। তার সামনে এমন ইফেক্ট দেখান যে সব কিছু একসাথে ঘটে যাচ্ছে, দুনিয়া তরতর করে সামনে এগিয়ে যাচ্ছে। এতে করে সে তাড়াহুড়া করতে যেয়ে অন্যমনস্ক হয়ে যাবে ও আপনি সেটার ফায়দা তুলে আপনার ফায়দা হাসিল করে নিতে পারবেন। এই জন্য চীনা যোদ্ধা সানজু এর চমৎকার একটি উক্তি রয়েছে। তিনি বলেন যে, When the enemy is relaxed, make them toil. When full, starve them. When settled, make them move. অর্থাৎ যখন শত্রু আরাম করে তখন তাকে দিয়ে পরিশ্রম করাও, যখন তার পেট ভরা থাকে তখন তাকে ক্ষুধার্ত রাখো, আর যখন সে স্থির থাকে তখন তাকে দৌড়ের উপরে রাখো। সানজো এখানে শত্রুকে তাড়াহুড়ার মাঝে রেখে তার প্রশান্তির 12টা বাজাতে বলছেন, কেননা মানুষ তাড়াহুড়া করতে গিয়েই ভুল করে বসে। তাই এ শক্তিকে কাজে লাগাও। নাম্বার 3, এন্ড টাইম। রবার্ট গ্রিন বলেন যে আপনি সময়কে নিয়ন্ত্রণ করার মাধ্যমে একেবারে শৈল্পিক স্টাইলে শত্রুর সাথে খেলতে পারবেন। প্রথমে আপনি দীর্ঘ সময় ধরে গোপনে প্রস্তুতি নিয়ে আসল মুহূর্তের জন্য অপেক্ষা করলেন, তারপর ঝোপ থেকে বের হয়ে শত্রুর গতিবিধিকে ভরকে দিলেন। এবার আপনি যদি তরাক করে শত্রুর গলায় এক ঘা বসিয়ে দিতে না পারেন, তাহলে আগের 2 ধাপের সমস্ত পরিশ্রম মাটি হয়ে যাবে, কেননা আপনি তো জানেনই সব ভালো যার শেষ ভালো তার। তাই শেষ সময়ে আপনাকে তুফানের গতিতে শত্রুর উপর আক্রমণ বসাতে হবে, যাতে করে আপনার প্রতিপক্ষ ঘাড় ঘোরানোরও সময় না পায়। তাই ইউজ ইউর স্পিড,
to paralyze your opponent. তাই রবার্ট গ্রিনের মতো বলতে হয় যে আপনাকে হতে হবে বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী। বাজ পাখি যেমন শিকার ধরার সময় খুব ধৈর্য ধরে তার শক্তিশালী দূরদৃষ্টি সম্পন্ন চোখ দিয়ে আকাশে গোল গোল করে চক্কর কাটতে থাকে, ঠিক তেমনিভাবে আপনাকেও সমস্ত দিক আরাম করে দেখে নিতে হবে ধৈর্য ধরে। বাজ পাখির নিচে যে শিকার চলাফেরা করে তার কোনো ধারণাই নেই যে বাজ পাখির মনে কি চলছে বা পরবর্তী মুহূর্তে কি ঘটতে চলেছে তার সাথে। যখন আসল সময় উপস্থিত হয় তখন সে হঠাৎ করে শিকারের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়ে যে তার শিকার কিছু বুঝে ওঠার আগেই বাজ পাখি তাকে আসমানে টেনে তুলে নিয়ে তার খাবারে পরিণত করে ফেলে। এই চমৎকার সূত্রটির ব্যাখ্যা উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক জুলিয়াস সিজার এ বর্ণিত একটি উক্তি দিয়ে শেষ করব। শেক্সপিয়ার বলেন যে, "There is a tide in the affairs of men, which taken at the flood leads on a fortune. Omitted all the voyage of their life is bound in shallows and in miseries." অর্থাৎ মানুষের জীবনে এক সময় জোয়ার আসে, যখন তাতে গা ভাসিয়ে দেওয়া যায় তখন তা সৌভাগ্য বয়ে আনে। আর যদি সঠিক সময়ে পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ব্যক্তির জীবনতরী গতানুগতিক, বোরিং, সাদামাটা, যন্ত্রণাময় জীবনের সাথে আবদ্ধ হয়ে থাকে।